সংসার ধরে চলে গেল। আর চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াবি, তোদের বড় বড় লিডার তো সব বাইরে, তুই চার দোকানে বসে বিড়ি টানা মুসাল্লি, তুই আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিস, কাটি তো খোলা দরকার। কথা কয় না? ঘুরে দাঁড়াবি। বিএনপিরা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগরা আবার ফেব্রুয়ারি মাস হরতাল অবরোধ এই সেই ইত্যাদি ইত্যাদি। আরে বাবা 16 বছর আরাম করে গেছিস, অন্তত 16টা মাস ঠান্ডা থাক। কথা কয় না? অন্তত 16টা মাস। আবার বিএনপি ভাইদের বলবো যে 16 বছর নির্বাচন ছাড়া থাকা গেছে, তা 16টা মাস একটু ওয়েট করা যায় না? কথা কয় না? তা না, এখনই নির্বাচন দিতে হবে। কেন এখনই দিতে হবে? কেন? আগে টেলিভিশন খুললে আমরা দেখতে পেতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বাচ্চা? কেমন করে আমরা কুমড়া দিয়ে বেগুনি বানাবো, কেমন করে কাঁচা মরিচ শুকাইয়ে রাখবো, বর্ষাকালে আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে যাবে। শিখেছি না? শিখি নাই? আবার আমার দাদার দেশ থেকে বললো, বলছে যে জানেন আর পেঁয়াজ কেউ কিনছে না দাদা, অনেক কষ্টে আছি। আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না, 3 টাকা কেজি ধরেও বেচতে পারছি না। বাংলাদেশে আগে রপ্তানি করে অনেক টাকা দামে বেচতে পারতাম দাদা, কিন্তু এখন তো বাংলাদেশ দিচ্ছে না, আমরা খুব কষ্টে পড়ে গেছি দাদা। আমরা কষ্টে তো পড়বো, কারণ ওই পেঁয়াজ দাদা দিতে চাইনি, আমরা কইছি আমাকে লাগবে না, কারণ আমাকে নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি। দাদা কয় গরু দেবে না, আমি বললাম লাগবে না, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি, ঠিক না বেটে? আমি বলি যে সৌদি আরব বলবে যে খেজুর দেবো না, রোজার মাস সামনে 1 মাস পরে, এখন তো সাবান, হ্যাঁ খেজুর লাগবে না, আমরা কুল দিয়ে আর ফেরা দিতে করবো, বরই কি রয়, বরই দিয়ে আর ফেরা দেয়, খেজুর লাগবে খেজুর। হ্যাঁ, সব আমাদের বিকল্প আছে না নাই? এজন্য শেখ হাসিনা নেই বিকল্প, ডক্টর ইউনূস আছে, বিকল্প সব শিখাই দিয়ে, ঠিক না বেটে? হ্যাঁ, যদি উনিও না পারে অন্য যারা ভালো পারে তাকে দেব। ভালো পারা লোক আছে না নাই? ভালো পারফরমেন্স সেই করবে যে কোরআন নিয়ে দাঁড়াবে, ঠিক না বেটে? কোরআনের বাইরে কোনো পারফরমেন্স ভালো হবে না, কারণ আপনার ফোনটা যদি আইফোন হয়, সেই আইফোনের একটা চার্জার আছে। ইতিপূর্বে যতদিন সি টাইপ না করেছিল ততদিন আইফোনের চার্জারটা আলাদা ছিল, ঠিক না বে ঠিক? আবার বাটন ফোনের চার্জার আলাদা আছে না নাই? প্রতিটা জিনিসের চার্জার আলাদা আলাদা আলাদা। এখন আইফোনের চার্জার যদি বাটন ফোনে লাগায়, আর যদি আমার দেলোয়ার হোসেন ভাইকে বলে ভাই আপনি তো কাতারে থাকেন, মক্কার থেকে খুব কাছাকাছি, সুতরাং একটু দোয়া করে দেন যেন আমার ফোনটাই চার্জ হয়, বলেন ওই দোয়াই কি কিয়ামত পর্যন্ত চার্জ হবে? হবে? যেই ফোনের চার্জার সেই ফোনে লাগানোর পরে দোয়া না নিলেও চার্জ হবে না? হবে না? কথা কয় না? দোয়া লাগবে তখন। যে ফোনের চার্জার সে ফোনে। তো আল্লাহ জমিন বানাইছে, মানুষ বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন মানুষ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এই দুনিয়ায় আল্লাহ কুরআন দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরাই দেব যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং আমি তোমাদের বিআমওয়ালিকুম মাল দিলাম, ওয়া আনফুসিকুম জান দিলাম, জান মাল দিয়ে আমার দ্বীনের সংগ্রাম এটা করে যেতে হবে, তবেই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শুধু তাই না, আল্লাহর নবীকে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। যাই বলেন, কয়েক জায়গায় কয়েক ভাবে এসেছে ভাইরা আমার। এই আয়াত সূরা সফেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো রাসূল, আমি আপনাকে দ্বীনে হক এবং হেদায়েত সহকারে পাঠালাম যেন আপনি কি করেন, সব মতাদর্শের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেখান। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। এই কোরআন বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধান দিয়ে শান্তি আসবে না। এই কোরআন বাদ দিয়ে কার্ল মার্কসের নিয়ম নীতি দিয়ে শান্তি আসবে না। এই কোরআন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। আল্লাহর কোরআন যেদিন বাংলার জমিনে কায়েম করে দিতে পারবেন, সেই দিন এই দেশে খুন হবে না, ধর্ষণ হবে না, চুরি হবে না,
অন্যায় হবে না, গুম হবে না, সহিংসতা হবে না, রাহাজানি হবে না, কোন মানুষের পরে নির্যাতন করবে না, জুলুম হবে না। আল্লাহর কোরআন ছাড়া এইগুলো বন্ধ করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং সেই কোরআন কায়েমের আন্দোলন করতে হবে। আপনি চরমনাই থাকেন, আপনি হেফাজতে থাকেন, আপনি জামাতে থাকেন, আপনি আওয়ামী লীগে থাকেন, বিএনপিতে থাকেন, জাসদে থাকেন, বাসদে থাকেন, এই কোরআন নিয়ে যদি মুসলমান হন, কোরআনের বাইরের কোনো রাজনীতি করা যাবে। আমার দেলোয়ার ভাই কাতারে একটা দোকান দিয়েছে, দর্জির দোকান, ওখানে বুরকা বানায়, পাঞ্জাবি বানায়, তারপরে আরো জামা কাপড় বানায়। ওই দোকানে সিসি ক্যামেরা আছে। আমি গেলাম কাতারে কাজের জন্য। ভাই বলল ঠিক আছে কাজ করেন, আমি একদিন দেখবো কেমন কাজ করেন। আমি তো ঠিক মতো দোকানে থাকি না। কাজ করেন, যদি কাজ ভালো করেন তাইলে আপনার বেতন দেবো, আজ সন্ধ্যেবেলা আপনার বেতন দেবো, টাকা নিয়ে বাড়ি যাবেন। আমি কাজ করতে যাইয়ে ভাই যখন চলে গেছে অমনি আমার বোর কাছে ফোন ধরালাম, কেমন আছো? হ্যাঁ, কাতারে এসে খালি তোমাকে মনে পড়ে, তুমি পাশে থাকলে নদী সাঁতরে আমরা চলে যেতে পারতাম সাগর সমুদ্রের মধ্যে। ওরে পা, ও পাশে থাকলে সাঁতার জানে না, নদী সাঁতরে সাগরে যাবে। আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আছে না নাই? অথচ বাড়ি একটা গোলাপ গাছ লাগাইলো, ফুল হওয়া তো দূর কথা, ছাগলে খেয়ে গেছে। গোলাপ গাছ একটা বাড়ি লাগাইছে, ফুল হওয়া দূর কথা, ওটা ছাগলে খেয়েছে। ওইটা ঠিক রাখতে পাথরে ফুল ফুটেছে। কত বড় খারাপের খারাপ। সাগরের ঢেউ থামাবে ভালোবাসা দিয়ে। তো কক্সবাজারে যাই তোর একটু 2 মাইল দূরে ছেড়ে দিয়ে আসো, দেখি দেখ তুই কি রাম ঢেউ থামাতে পারিস? কথা কয় না মেয়ে মানুষ, খালি মাথা ঠিক থাকে। তুমি এসেছ বলে আকাশটা এত নীল। এতদিন হইলতেছিল, ও এসেতে আকাশ নীল হয়ে গেছে। পা মারার জায়গা খুঁজে পাই। তুমি পাশে থাকলে আমি চাঁদের দেশে বাড়ি বানাবো। আরে বাবা, চাঁদ ভারতে যেতে পারে না, বর্ডার ক্রস কিনে চাঁদের দেশে যাচ্ছে। শয়তান কোথাকার, পাম মারার সময় খুঁজে পাই না এসব পাম। যাই হোক ভাইয়েরা আমার, তাইলে কি বলছিলাম? হ্যাঁ, কনে ছিলাম, কনতে কনে চলে গেছি। কনে ছিলাম? কয় কাতারে ছিলাম। ও হ্যাঁ, কাতারে ছিলাম, ঠিক আছে। ও শ্রোতারা মন দিয়ে শুনছে। ওই যে সিসি ক্যামেরা লাগানো, উনি চলে গেছে, সন্ধ্যা পর্যন্ত ফোন লাগালাম, বাড়ি কথা বললাম, বউয়ের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, ডার্লিং এর সাথে, গার্লফ্রেন্ডের সাথে, সবার সাথে কথা বললাম। সন্ধ্যাবেলা উনি আসলো। উনি আবার ফোনে যে সিসিটিভি দেখে আমরা জানি না, মানে আমি জানি না যে ফোনে আবার দেখা যায় না, যায় না। এখন কিন্তু বিজ্ঞান বেড়ে যাওয়ার কারণে আমাদের বুঝতে সহজ। উনি ফোনে দেখতেছে যে ওরে বাবা কবির বিন সামাদ, ও কিন্তু ফোনে কথা বলতেছে। যখনই ক্লিক করতেছে দেখে ফোনে ওই যে ভিডিও দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলা উনি এসে বললো যে ঠিক আছে, কেমন কাজ করিস? কলাম কাজ করিস মানে কি, একেবারে ফাটাই ফেলেছি। বলছে অসুবিধা নেই, আমার তো ভিডিও আছে, এখানে আমি প্লে করে দিচ্ছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতটুকু কাজ করিয়েছো তোমার সেই অনুযায়ী বেতন দেওয়া হবে, নিয়ে বাড়ি যাবা। ও লাগাই দিলি, আমি আর ওখানে দাঁড়াবো? কথা কয় না, দাঁড়াবো? পরে দেলোয়ার ভাই ফোন দিয়েছে, হ্যালো, এই হ্যালো কবির বিন সামাদ, কোথায় আপনি? বেতন দেবো। বেতন লাগবে না, ঠিক না ভাই? ঠিক তো। আল্লাহ যখন কিতাব ধরাই দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমার মন বলে এই পড়ি, পরে জাহান্নামের দিকে দৌড় ধরা লাগবে। কেন লাগবে? কারণ কিতাবে দেখবো যে সব লিখা, কবে কার বেড়া ভাঙিয়েছি, কবে কার সাথে গল্প মারিছি, কবে কার কাটি করেছি, কবে কার জেলে ভরেছি, রিমান্ডে দিছি, কোন মেয়ের আমি বিয়ের আগে তার তেস মারিছি, সব এতে আছে না নাই? কথা কয় না। এইগুলো যখন সব কিতাবে দেখবে, ও দেখার পরে ও কোনো কথা ছাড়া ও একা একা জানে ওইদিকে হাঁটতে শুরু করে। কবে আল্লাহ কবে ওদিক দেখে, কবে আল্লাহ আমার দেখা শেষ, পড়াও শেষ, সব মুখস্থ থেকে আমি যাচ্ছি।
আর কিছু লোক আছে একটু সিটারি করবে, কিছু লোক আছে সিটারি করবে, এটা বোঝা গেছে। কারণ সূরা ইয়াসিনে আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে যে ওই দিন মানুষের মুখে আঠা মেরি দেবো, মানুষের হাতের জবান খুলি দেবো, পায়ের জবান খুলি দেবো, হাত পা আমার সাথে কথা বলবে যাতে আমার হিসাব গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়। এতে করে বোঝা গেল কিছু সিটার আছে যে পরকালে যে জিজ্ঞেস করবে তুমি দুনিয়ায় কেমন ছিলে, আমি অনেক ভালো ছিলাম। মানে ও বলবে আমি খুব ভালো ছিলাম, জীবনে খুন করেছি, আমি কোনো খুন করিনি। তাহলে হেলিকপ্টার থেকে কি ফেলেছিলি? পানি, পানি ছিটিয়েছিলাম। হেলিকপ্টার থেকে ছিটাইলো, পানি ছিটিয়েছিল। তো এই তখন আল্লাহ বলবে ঠিক আছে তাহলে তোর মুখে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ আটা মারিয়ে দেবে, দিয়ে বলবে হাত তুই কবে আল্লাহ এই ওবায়দুল কাদের এই হাত দিয়ে স্বাক্ষর করিয়ে বন্দুকি যতগুলি আছে ফায়ার কর, হাত বলি দেবে। পা বলবে কথা সত্য কারণ আমার ঠ্যাঙেও দাঁড়াইছিল। চোখ বলবে আমি নিজে সাক্ষী, ও আমার এর মধ্যে আবার আরেকটা চশমা লাগাই তারপর স্বাক্ষর করিয়েছে। কথা কয় না, এটা আমার কথা না, কোরআনের কথা। যদি ভুল বলে আসেন যে হুজুর, হুজুর তা আছে বড় হুজুর, ভাই বলেন আমি তো সরমানার হুজুর, তাও বলেন ঠিক বলিস না ভাই, বলেন ঠিক বলিস। হ্যাঁ তাহলে তাহলে সরমানা আর হুজুর যেহেতু বলিস ঠিক, তাহলে তার কোনো সন্দেহ নেই। কথা কয় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আইনুদ্দিন আজাদ ভাইয়ের গান তো সে অর্ধেক ঠিক এদিক চলে আইসি, ওদিকেও তো জাতীয় ব্যাপার। আবার সে কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা, আমি মোটে পারিনি, তাও একটা আয়াত নিয়ে একটু আলোচনা করতে চাই, তাও করে ঠিক করতে পারি না। তাহলে কিরাম বক্তা এ কি চলে? তারপরও 50,000 টাকাতে নিয়ে আসে, কি দেখি নিয়ে আসো। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ যেন বলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন অহংকার দূর করে দেন, এই পৃথিবীর কোনো অহংকার কাজে লাগবে না। শেখ হাসিনা এখন বুঝতে পারছে চেয়ারের দামটা কি, আর এই চেয়ারে বসে অহংকার করে লাভ নাই। কারণ ওই চেয়ারে বসে বলেছিল টুস করে পদ্মায় ফেলে দেওয়ার দরকার, যেই দুইজনকে ফেলতে চেয়েছিল আল্লাহ সেই দুইজনকে সম্মান দিয়েছে না দেয় নাই? আর যে ফেলতে চেয়েছিল সেই এখন চেয়ারের মালিক না, বরং যেই দেশটা তার বাবার এনে দিয়া সেই দেশে পর্যন্ত থাকার জায়গা হলো। থাকার জায়গা কি হয়েছে? না হয় না। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা আমাদেরকে সমর্পণ করে দিতে পারি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি বলতে পারি ও আল্লাহ আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু তোমার জন্য, এই কথা যখন কোনো বান্দা বলে ফেলে তখন তাদের আর দাদার প্রয়োজন হয় না, তাদের আর আমেরিকা লাগে না, তাদের আর লন্ডন লাগে না, তাদের আর বাইরের কোনো রাষ্ট্র লাগে না। তারা জানে এই দেশে আল্লাহ আছে, আবার অন্য দেশে গেলেও আল্লাহ আছে না নাই। আর তো এইভাবে ভয় করবা, তারপরে কি করবা? যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মারা যেও। আচ্ছা মৃত্যু কি আমাদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে মৃত্যু। সেই আল্লাহ বলছে, মাঝে মাঝে দেখবেন কোম্পানির লোক বলে তুমি কাজ ভালো করো প্রমোশন করিয়ে দেব, প্রমোশন হবে ইনশাল্লাহ। হ্যাঁ এরকম বলে না? অনেক স্যার ছাত্রকে বলে তুমি ভালো করে পড়ো, তোমার রেজাল্টটা ভালো হবে, তো রেজাল্ট ভালো হবে একটু নম্বরটা দুটো ধরে দিলেই হয়। কথা কয় না? কোম্পানির বস যদি বলে তুমি তোমার পারফরমেন্স ভালো করতে থাকো, তোমার বেতন বাড়বে, বাড়বে আবার কি বাড়াই দিলেই তো হয়। কথা কয় না? হাতে তো উনার, উনি বাড়াই দিলেই তো হয়ে যায়। তারপরেও এই কথা কেন বলে? তার মানে কাজ করতে থাকো, আরো ভালো করে করো। আল্লাহ এই কথা বললো কেন? মৃত্যু তো তার হাতে, তা মরে যাবো তো আল্লাহর হুকুমে। সুতরাং আল্লাহ আবার নিষেধ করছে না মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? কথা কয় না? আত্মসমর্পণকারী কার কাছে? নরেন্দ্র মোদীর কাছে। করেছে না করে নাই? যারা আল্লাহকে প্রভু মানে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই মানুষগুলো যখন বিপদে পড়ে তখন ডাকে কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা আল্লাহর বাইরে অন্য প্রভুকে মেনে নেয় তারা বিপদে পড়লে দাদাকে বলে যে আমি আসবো ঠেকাবা। কথা কয় না?
তারা দাদার দেশের ভিসা নিয়ে চলে যায়। যারা আল্লাহর পরে নিবেদিত হয় তারা জানে ঘরের মধ্যে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, উঠোনে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, আবার মসজিদে যে ডাকলেও পাওয়া যায় না, যায় না? জেলখানায় যে ডাকলে পাওয়া যাবে না? যাবে? যাবে মানে কি? আল্লাহর রাসূল বললেন কোন মাজলুম যদি দোয়া করে সেই মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে? পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কথাটা কার? বিশ্বনবী কয়, আবার কয় আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কথা আল্লাহর না, কিছু কথা আল্লাহর, কিছু কথা রাসূলের। রাসূল যেটা বলেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে বলেছেন, কিন্তু একেবারে ভাজায় ফেলবো না আমরা। আমি তো আগেই বললাম যে বিশ্বনবী বলেছেন মাজলুমের বদদুয়া, আর মাঝে মাঝে একটু ওয়াজ, একটু আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শুনবা। কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে। তা না হইলে ঝামেলা কি? হুজুর কালেকশন করতেছে, ভাইয়েরা আমার 50,000 টাকা কে দেবেন একটু হাত উঁচু করে। 50,000 টাকা যদি দেন বাবা দোয়া করে দেব, মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। কে দেবেন, কে দেবেন? বাবা হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না। হুজুরের মিজাজ গেজ খারাপ হয়ে, এর মধ্যে এক শ্রোতা ছিল, ও আবার ওয়াজ শুনতে এসে মানে ঘুমাচ্ছে। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? কেউ কথা শোনে না। হুজুরের রাগ হয়ে গেছে, মিজাজ খারাপ করে বলে, এই 50,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো কি এই জায়গায় একজনও নাই? হাজার হাজার জনতা এখানে, একজন অন্তত হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে ও খালি হাত উঁচু করেন, একটু শুনতে পেয়েছে। হাত উঁচু করিয়ে বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা মসজিদে দিল, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করো। মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। আল্লাহ আমার ভাইজানের নেক হায়াত দিয়ে দাও, পরিবার পরিজন কবুল করে নাও, আমিন। ও বলছে হুজুর, মানে মনে মনে ওখান থেকে যে আমি যে 50,000 টাকা দোয়া করলেন, কালকে এক প্যাকেট আকিস বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। তো বিপদে শেষ। তো যাই হোক, এই মানুষের মধ্যে যা হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু বলিনি। পরের দিন আমার মসজিদের ইমাম সাহেব যে খতিব, আমার ভাইজান মাওলানা মোখলেসুর ভাই, উনার কাছে যেই বলছে হুজুর আমি তো একটা বিপদে পড়ি গেছি। কি? তো হুজুর কাইলে মাহফিল হইলো, ওখানে টাকা তুলছিল, আমি আবার একটু ক্লান্ত ছিলাম, এই যে ঘুমায় পড়েছি। হুজুর 50,000 টাকার জন্য হাত তুলছিল, আমি ওই আগের লাইন শুনতে পাইনি, খালি শুনলাম হাত উঁচু করেন। আমি ঘুমেতে উঠে পরে হাত উঁচু করি, দেখি 50,000 টাকা দোয়া মারি দিলে। তো এখন হুজুর আমি করবো কি? তো বলছে ও তো বেকায়দা হয়ে গেছে, রোজা থেকে যদি কেউ ভুল ক্রমে কিছু খাইয়ে ফেলে তার রোজা ভাঙে না, সুতরাং যেহেতু ভুল ক্রমে তুলি ফেলাইছেন ঘুমিতে উঠেও অসুবিধা হবে না। তো বলছে অসুবিধা তো আমার উঠেন না, অসুবিধা অন্য জায়গায়। বলছে কি? তা বলছে হুজুর আবার দোয়া করলো যে আমার মা বাপ দাদা দাদি যারা মরিয়ে গেছে আগে, ওকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান করে। তো অসুবিধা কি? অসুবিধা হলে এখন এই 50,000 টাকা তো আমি দিতে পারবো না, তো ওকে কি ফেরত এনে বা জাহান্নামে রাখবো কিনা? ওকের আবার ফেরত এনে যদি, তা তো আমি দিতে পারলাম না, আমার বিপদে তো আমি পড়েছি, ওকেরও তো বিপদে ফেলে দিলাম। দেখছি কথা কি বোঝা গেছে? তো এই জন্য একটু হৃদয়ের কান দিয়ে কথা শুনতে হবে, তা না হলে দেখা গেল 14 গোষ্ঠী এক জায়গায় তার এক জায়গায় চলে যাবে। কথা বোঝা গেছে তো বাজার? যে উঠবে বসবেন যে ও শয়তানের খেলাইতো ভাই, আপন খেলাইতো ভাই, কোনো সাইজ তুসা চাইতো না, ঠিক না বেঠে? হ্যাঁ, আর কিছু আছে আপনি ওদের যাই করেন তাই করেন, রাখতে পারবেন না। কেন জানেন? দেলোয়ার ভাই ওই শহরের মধ্যেই আমার ভাবি মুরগি পুষিল। কি পুষিল? 10টা ডিম দিয়েছে, 5টা ডিম আমি আসবো বলে আবার সেদ্ধ করিয়েছে, করি খাওয়াইছে। ডিম আছে আর কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা, কুচ্চা। তো এই কুচ্চা হয়েছে, তখন দেলোয়ার ভাই বলছে খালি শুধু হুজুরির খাওয়াইলে 5টা ডিম, কে আর 5টা ডিম আনা যাচ্ছে না, মুরগি কুচ্চা হয়েছে, এখন 5টা বাচ্চা ফোটাবে। তো উনি খুঁজে খুঁজে ভাবনাতে 5টা হাঁসের ডিম খুঁজে নিয়ে আসছে, মানে খুঁজে পায়নি, তা হাঁসের ডিম এনেছে, বউ অন্তত ঠিকঠাক। তো 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিয়েছে, বাচ্চা ফুটবে না ফুটবে না? বাচ্চা ফুটেছে। মুরগি সকালবেলা বলছে ওগো আমার বাচ্চারা শোনো, এই কুয়াশা দেখো, কঠিন কুয়াশা, এই যে রংপুরের এক্সপ্রেসওয়ে রোডে গতকালকে বাস একটার সাথে আর একটা ধাক্কা খেয়ে 7টা অ্যাক্সিডেন্ট করেছে, 25টা আহত।
তো সুতরাং কুয়াশার মধ্যে বেরোবা না, কনে কোন অ্যাক্সিডেন্ট করবা, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, আমি টাকা নেই যে আমি তোমাকে ওষুধ খাওয়াবো। এই বলে মুরগি ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। যে 5টা মুরগির বাচ্চা ওরা মুরগির কাছে থাকছে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা পড়ি পড়ি ওই যদি কাদা পানি ওই মুখে যাচ্ছে। তোকে এত বলছি যে ওই ঠান্ডার কাদা পানিতে যাস না, ক্যারে কথা শুনিস নাকি, এবা করি বুঝাচ্ছি, তা কি কেবা করি চলে যাচ্ছিস। তা বলছে বুঝে সুঝে দিলে যে দেখ দূরে যদি যাস উপরে কিন্তু ইসরায়েল আছে, নিয়ে যাবেন খোপাম করি। তো সুতরাং আমার কাছে কাছে থাক, এই বইলে নিয়ে বেড়াচ্ছে। পয়সা টিউবকলের পাড়, টিউবকলের ওখানে পচা কাদা পানি থাকে না, মুরগির বাচ্চা তো কাদা পানি দেখে এদিক সরিয়ে গেছে, হাঁসের 5টা বাচ্চা ওই নিয়ে যাইয়ে কিলি বিলি কিলি। বাবা পুরো মানে মনে হচ্ছে আগামীকাল মনে হয় ঈদুল আজহা। মুরগি বলছে আমার বোঝা শেষ। কি বোঝা শেষ? এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার, আর তোরা 5টা পেজাম। তোকে যদি জন্মের ঠিক থাকতো তো কাদা পানি মাখিস, আমি এত করে বলতেছি, তোরা তো আমার জাতেরই না। বিষয়টা বোঝেন না? তা যদি জাতের হতিস তা এখান তো চলে যাস কি বুঝলি? তোর স্বামী আনার নিচে থাকলে আছে সোয়াব, গুনাহ মাফ হয়, কথা শুনছিস কোরআনের, এরপরে যদি এ জায়গা ভালো না লাগে তা তুই তো হাঁসের বাচ্চা, কথা কয় না। এখন কি বোঝা গেছ তো? ঠিক আছে। তুই তো সন্ধ্যেবেলা বললি হয়, শেষ না টাইম। ওগো আমার ভাইরা, সুতরাং আমরা যদি আলোচনা আজাদ ভাইয়ের গানটা শেষ করি, আমি আগামী বছর মাহফিল করব ডাইরেক্ট এই ইয়ে দিয়ে, এই যে একেবারে চিরকুট দেওয়া থাকবে, ওতে লেখা থাকবে যে কি কি করব কি কি করবো ইনশাআল্লাহ। কারণ হলো মানে না সাবজেক্ট তো আপনারাও দেবেন, কারণ আমি যেহেতু টাকা নেবো, যে যদি বলেন আমলিকি রস করতে আমলিকির হবে, যদি বলেন বিএনপি রাজ বিএনপি, যারা যেহেতু টাকাই আইসে, তাই না? সুতরাং আপনাদের সাবজেক্ট আবার আমারও নিতে হলে আমারও বুঝে নিতে হবে। ওই নিয়েতে হুজুর এই করে মানে হুজুর একবার গান গাও, একবার ওয়াজ করো, একবার নাটক করো, একবার কালেকশন করো, এ মানে সেদিন দেখি বলছে হুজুর মহিলা প্যান্ডেলে কিনা যাবে। আমি বলছি কি আমার যাইতে হবে? তা বলছে না স্বেচ্ছাসেবকের একটু বলিয়ে দেন। মানে আমি বলিনি, তাই বলছে হুজুর মহিলা প্যান্ডেল, তারপর ওখানেও আমি যাবো। তা বলছে যে না একটু মাইকি বলি দেন স্বেচ্ছাসেবক, মানে বোঝেন মানে জ্বালার শেষ নেই, মানে কটা টাকা দিয়ে একদম মাথা কিনে নেয়। ও আমার ভাইরা, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে, আছে না নাই? আছে। আবার জিকিরের কোন আপডেট হয়েছে, আপডেট জানেন? শয়তান এটা দেখার পরে ও ওই দিন ওখানে খুঁজ তোর দায়িত্ব থাকলে আমি চলে গেলাম, তুই যা পারিস কর, আমার আর দরকার নেই। তোর মতো যে একটা সাহাবী বানাতে পারিস আমি, আমার সার্থক, সারা জীবন ধন্য। আমি খালি দুঃখে মরি যাই যে আল্লাহ আমার জাহান্নামে দেবে কি দেখি, ওর টেনশন এটা যে ইরা যদি জাহান্নামে যায় আমিও যদি জাহান্নামে যাই, তাহলে এটা কি সমান হইলো? এটা তো ইনসাফ হইলো না, কথা কয় না। কারণ আমি খালি আদমের চিন্তা করিনি, আর তোরা জিকির মানে আল্লাহ মাল্লাহ বাদ দিয়ে সব কনতে কনে লাগাইছিস। তোকে যদি আল্লাহ জাহান্নামে দেয় আমার, তাহলে আমার প্রতি অবিচার হবে, কথা কয় না। শয়তান মনের দুঃখী আমাকে দেশ ছেড়ে কবে চলে গেল, ইরা যখন আসে আমার আর দরকার নেই, আমি চলে গেলাম, তুই এখানকার প্রতিনিধি খলিফা, ঠিক না বেঠে? ইমাম আছে না নাই? অনেক জায়গায় ইমাম আছে, সত্য কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যে মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না।
আছে না নাই? মসজিদের সভাপতি ইমামকে মেইনটেইন করে। গতকালকে মাহফিল করলাম চুয়াডাঙ্গায়, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্লিন শেপ। আমি বললাম আজ শ্রোতাদের কোনো ওয়াজ লাগবে না, আজ ওয়াজ হবে আপনাকে দুইজনের জন্য। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মাদ্রাসা চালায়, মাদ্রাসা কার ঘর? আবার কয় আল্লাহর ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আল্লাহ রাসূল দিয়েছেন মাদ্রাসা, সেই মাদ্রাসায় থেকে রাসূলের সুন্নাহ মুবারক দাড়িতে খুর লাগা। আর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সেই যে বসে আছেন, এইটা হবে নারী। ঠিক না বেঠে? মসজিদের সভাপতিকে মাগরিবের নামাজ পড়াতে দেবেন। জুম্মার দিন ইমাম নাই, বলবেন যে খুতবাটা পড়াই দেন, আমরা নামাজটা পড়ি নেব। ও বলবে কি, ওর খুতবা পড়াই দিলে শয়তান ওই এলাকা ছেড়ে চলে যাবে। কারণ বলবে ও যে যা পড়াবে আমার ধরিতে খুলাবে না, তুই পড়া, আমি গেলাম। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই মসজিদের সভাপতি এমন অনেকেই আছে কোরআন জানে না, কোরআন বোঝে না। আবার ইমামদেরকে বলে হুজুর রাজনীতি কিন্তু চলবে না, ইমামতি যদি করতে হয় আপনি কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলবেন, কোন রাজনীতির দিকে যাবেন না। হুজুর গো অনেকদিন ধরে মুসার জীবনী শুনি নাই, আজকে একটু মুসার জীবনী নিয়ে আলোচনা করবেন। আলোচনা করার পরে ইমাম সাহেবকে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। কি হয়েছে? ওরে হুজুর, আপনার বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন ডাকি? কয় আমি তো মুসার কথাই বললাম। কয় মুসার কথা বলেছেন? আমি তো সারা ওয়াজ জুড়ি দেখলাম ফিরাউনি নিয়ে পড়ে আছে। খারাপ ফিরাউনের কথা। কয় মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক আসে। কয় আসবে, ভালো কথা, কিন্তু আপনি দেখলাম যখনই ফিরাউনের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না? ফিরাউনের কথা বলে ওর দিক তাকালো দোষ, তা তোর বোর দিকে তাকাবে শয়তান কোথাকার। এরকম মসজিদের ইমাম সভাপতি চলবে? মসজিদের কোণে বসে জিকির যত কর, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে? পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে আপনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ সঙ্গীতটা লিখেছেন 2000 সালের দিকে, আর আজকে 25 সাল, এখনো মনে হয় যেন গতকাল লিখেছে। এই শোষণ মুক্ত সমাজ যদি কায়েম করতে হয়, কোরআনের আইন কায়েম করতে হবে। ধর্ষক যদি হয়, কবির বিন সামাদ যদি ধর্ষণ করে, প্রমাণিত হলে মাজা পর্যন্ত কেটে দিয়ে ইট পাথর মারা হবে। এটা দেখার পরে এলাকার মানুষ ভালো হয়ে যাবে। আমি যদি চোর থাকতাম, যশোরে চুরি করেছি, পাবনার লোক কি দেখেছে?
না দেখে নাই কোরআনের আইন কায়েম পাবনায় আমার যশোরে যদি চুরি করি ধরা খাইলে হাতের কবজি কেটে দিয়া, কবজি কাটার পরে এসে যদি ওয়াজ করতাম বাবারায় আমার কেউ চুরি কইরো না, চুরি করলি এহকালে হাত কাটার পরকালে জাহান্নাম। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই, আমি বলতাম বাবারা আমার এলাকায় আখ কুইশাল গ্যান্ডারি লাগাইছিল, তার মধ্যে আমি ঢুকাচ্ছিলাম আখ, ঢুকাতে ঢুকাতে মেশিনের মধ্যে হাত ঢুকে রস হয়ে গুঁড়ো হয়ে পাটালিয়ে গেছে। আপনারা বলতেন হুজুর এমন বুঝালি হবে না, আমরা পাবনা বলে মনে করেন না আমরা পাগল, বরং পাবনায় আমরা পাগল ভালো করি সারা দেশে সাপ্লাই দিই, ঠিক না বেঠে? আমরা অত পাগল না, বরং সারা দেশের পাগল পাবনায় নিয়ে এসে ঠিক করে দিই। আমরা বুঝতে পারিছি হুজুর আপনি যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন, ঠিক না বেঠে? হাতের কবজি দিল আর ভাইয়ের কাটা, কাতারে যাইয়ে চুরি করিয়েছে কাপড়, হাতের কবজি নাই। বাড়িতে এসে বলল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বাস অ্যাক্সিডেন্ট করেছিলাম, একটা বাস আর একটা বাসের সাথে চাপা খেয়ে চলিয়ে গেছে, নেটওয়ার্কের বাইরে চলিয়ে গেছে। আপনারা বলতেন কাতারে যাইয়ে তুমি ঝাড়ি চাউরি, ঠিক না বে ঠিক? কোরআনের আইন কায়েম হলে কোনো ওয়াজ লাগবে না। ওই যে বলিস যে চার্জার আইফোনের চার্জার ফিরে কোনো হুজুরি দোয়া লাগবে না, লাগবে? ভালো কাজ যদি করেন, আমার আব্বার জন্য তো আমি কোনো হুজুর ডেকে এনে দোয়া করিনি, কারণ আমার আব্বার জন্য আমি যখন কবরের কাছে দাঁড়াই তখন অটোমেটিক আমার চোখ থেকে পানি পড়ে। আর বিশ্বনবী বলেছেন যদি কেউ পিতামাতার কবরের কাছে দাঁড়ায় আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দেয় চোয়ালের উপরে আসার আগে আল্লাহর জন্য এই দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার আর এই দেলোয়ার ভাই নিয়ে যে জিলেপি দিয়ে দোয়া করে নিতে হয় না, ঠিক না বে ঠিক? অটোমেটিক হয়ে যায়। আব্বা একজন আলেম বানাই দিয়ে গেছে, একজন হুজুর বানাই দিয়ে গেছে, যার জন্য আব্বা কবরে বসে, আমিও দুটো ছেলে মাদ্রাসায় পড়াচ্ছি জানো, ওরা কবরে যাই আমার জন্য অন্তত জিলেপি কিনা না লাগে, কথা বলেন। আর তোরা যারা জিলেপি কিনে আমাকে দোয়া নিস, আমাকে কি ওইটা দোয়া দিল? আর ভাই বলছে আব্বার জন্য আমার দেলোয়ার ভাই আম্মা, আল্লাহ রে তুই ওর কান্দা দেখে দেলোয়ার ভাই যার 500 টাকা দিচ্ছে ওর 1500 টাকা দিল, ও কি কান্দা হইল? কথা কয় না। আরে অন্যের বাবার জন্য নিজের চোখের পানি কি আসে? নিজের বাপের জন্য পড়তে না তোর বাপের জন্য পড়বে, তুই ভাবলি কি করি? ও তো খালি আমরা ওই দুটো টাকার জন্য আর পয়সার জন্য এটা করি। হ্যাঁ, মানে কান্না দেখে ও মনে করে আল্লাহ আমার আব্বার জন্য যদি ও এই কান্দা কান্দে, ওর আব্বা মরে গেলে তো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স ঠিক রাখতে হবে যাতে হাসপাতালে ভর্তি করা যায়, ঠিক না বাটে? মনে করেন হুজুর বুঝায় ও এবার বুঝতে পারিছেন তো বিষয়টা? সব আমি এইভাবে বলবো, তাতে দাওয়াত দিলি দেবেন না দিলি না দেবেন, তাই কি? দাওয়াত রিজিকের মালিক কিডা? খাওয়াই কিডা? পড়াই কিডা? আমার অনেকেই কয় গাড়িটা চালান সাবধানে চালাবেন, আমি তো সাবধানে চালাবো, কিন্তু যে আজরাইল আমার মারবো ও তো সাবধানে চালাবে না, কথা কয় না? আমার সাবধান, আমি তো সাবধান আছি, কিন্তু আমার যে মারবে ও তো সাবধান নেই, ও দেখা যাচ্ছে মাল খেয়ে টাল খেয়ে আমার ঘরে হুজুর কি নেটওয়ার্কের বাইরে। সুতরাং আমরা নিবেদিত থাকবো কার কাছে? মাথাটা সমর্পণ করব কার কাছে? ফজরের নামাজ যে পড়েছেন, ঈশার নামাজ যার আদায় হয়ে গেছে, দেলোয়ার ভাইয়ের ঈশার নামাজের ইমামতি ইমাম ছিল উনি, তো এই আদায় হয়ে গেছে, এখন ঘুমাই যদি সকালে নেটওয়ার্ক পাইতে পাইলো, না পালি টাওয়ার চলে গেলে যাবে, ঈশার নামাজ তো পড়া রয়েছে। ফেরেশ কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, ও কেবল ঈশার নামাজ পড়ে এসে শুলাম, আবার কি? কথা কয় না? কবরে ঈশার নামাজ পড়ে শুয়েছে, আমি আমল নামা খুলিয়ে দেখ, আমি মরার একদম এই যে লাস্ট ঘুম দিয়েছি, তাও আমি ইমাম ছিলাম, আমি ইমাম কি? ঠিক বলছি তো? একজন মরি যাওয়ার সময় সন্তানকে বলছে আমি মরি গেলি ওই পুরোনো কাপড়ের কাপড় এনে তো আমার কবর দিবি, তো আব্বা এটা একটা কথা হইলো, পুরনের আপনার কত টাকা সুদ খেয়ে খেয়ে জমা করেছেন, আমি ওই দিয়েতে আমি পাবনাতে দামি কাপড় কিনবো, তাও তো বলছে না এটা একটা বুদ্ধির জন্য পাগল। কের বুদ্ধি আব্বা? কয় সারা জীবন বুদ্ধি করি দেখলি না, কার বাস কনে দিলাম মরি যাওয়ার পরে একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? ওরে সব বলা লাগবে, এসে বলছি শোন, মানে ফেরেশতা তো জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তো জীবনে তো রব মানেনি, নবী ইসলাম এগুলো তো মানেইনি, ইসলাম যারা করি জামাত ইসলাম সব কাটি কুলিয়ে দিয়েছি, তো সুতরাং আমার তো কুপান দেবে ওর মধ্যে গেলে,
তাই এই জন্য পুরনো কাপড়ের কাপড় এনে যদি কবর দিস, এই ফেরেশতা এসে বসাই যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, আমি বলবো আমি আর কতবার এই উত্তর দেবো, আমি আর কতবার দেবো? তো ফেরেশতারা বলবে কেন? কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছেন না একে আজকের কাপড়? কাপড়ের কাপড় ছিঁড়ে যাচ্ছি গেল, আপনি আবার ওটাই বসালেন। আমার শয়তান কাকে বলে? চিন্তা করা যায়? কোনো বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কি পার পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যদি নিবেদিত হই, অনেক ঘটনা বলতে পারবো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনুস, আইয়ুব দরকারি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে নাই। আল্লামা সাঈদী 13 বছর কারাগারে, যেদিন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই দিন যাওয়ার সময় সাঈদীর মনটা খুব খারাপ ছিল। কথা কয় না খারাপ ছিল? ওই দিন হাত পায়ে ধরে বলি, ভাই 13 বছর আর তোর কাছে ভাই সাইডে দে ভাই প্লিজ, বলিছে? কিছুই বলেনি, বরং কি বলিছে? আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। এই কুরবানি মানে শুধু ওই ছাগল গরু কুরবানি না, পাগল, জীবন কুরবানি, হায়াত কুরবানি, মওত কুরবানি, ফাঁসির কাষ্টে ঝুলা, এগুলো কুরবানি। আল্লাহর জন্য যারা নিবেদিত হয়, ফাঁসির কাষ্টে তারা হাসতে হাসতে ঝুলে পড়ে, বলেন ঠিক কিনা? কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এই দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে। আর যার আল্লাহ নাই সে মনে করে বাংলাদেশ থেকে বের হতে হবে, দাদা ছাড়া তো কোনো রাস্তা নাই। কথা কি বোঝা গেছে? তাহলে নিবেদিত হব কার কাছে? আমরা পাগল হব কার? কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? সবাই বলেন কার পাগল? লাইলি আর মজনু দুইজনের সম্পর্ক, একজন আর একজনরে দেখে নাই। লাইলির দেখার জন্য মজনু যে বাড়ি গেটের সামনে বসে আছে, এই কথা লাইলির ভালোবাসি ভাই বলতেছে আমু, এই করতে করতে কয়জন 100 ছাড়াই গেছে। দুধ এখন লাইলির বান্ধবীরা বলছে, লাইলি আগে তো মজনু ছিল একটা, এখন 100টার বেশি, এ তো বিদেশি গাই ছাড়া তো কোনো রাস্তা নেই। তো বলছে এত মজনু আমি কিতা করবো, আমার তো মজনু লাগবে একজন। তো বলছে এই সবাই তো বলে আপনার মজনু, সবাই আপনার পাগল, কয় এর মধ্যে একজন আছে খাঁটি, সেটা একটু বাছাই করতে হবে। এটা কি করি বাছাই করবো? কয় তোমার তো অত বুদ্ধি নাই, এই যে গিলাস নিয়ে যাও আর একটা ছুরি নিয়ে যাও, আজকে দুধ নিয়ে যাবা না, যে এই গিলাস ধরি বলবা লাইলি রক্ত চেয়েছে। এবার যাইয়ে যে লাইলি রক্ত চেয়েছে, দেলোয়ার ভাই বলিছে, বলছে আমার কাতারের ফ্লাইট সামনের সপ্তাহে আমার কাতারের ফ্লাইট, আমার হবে না, তুমি ভাই ধরিয়েছে। ভাই বলছে আমি হুজুর মানুষ, আমি রক্ত দিলে হয়। আবার এক চাষা এসে বসিল, চাষা ধরিছে, বলছে আমি বাপু রক্ত দিলি তো আমার বাপ সদরে ভর্তি হতে হবে। মানে বুড়ো ভাই এসে রক্ত দিলি বই তো শেষ। তো এইভাবে যার ধরিছে সব চলে গেছে। আমার ধরিছে, আমি বললাম আমার কালকে মাহফিল করতে হবে জয়পুরহাট, সুতরাং আমার দিয়ে হবে না, আমার মাহফিল আছে, সব চলে গেছে। যেটা আসল মজনু, ওর কাছে যে গিলাস ধরিছে, বলছে চুরি দাও, কেটে গিলাস ভরি দিয়ে দিস, নে যা, যে লাইলি দিয়ে দে, পাওয়া গেছে না? কথা বুঝেছেন কিনা? তো আমরা আল্লাহর পাগল হতে হবে এমন, গেসাম করি কেটে দিয়ে দেবো, গিলাস ধর, পারবেন না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর জন্য যদি সত্যি ঘেসাম করি কেটে দেন, এখন ছেলে পিলে যাবে, টাকা পকেটে যা আছে দেন, তাড়াতাড়ি কই ছেঁচে যাবো শিগগিরি, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। দেখি কিরাম ঘেসাম করি কাটালো। পাখামা মজনু হলে হবে না। হুজুর মনে কাছে প্রেমের গল্প করলো, হুজুর সে হুজুর না, পাগল, ও প্রেমের গল্প না, এ গল্প একদম ওই পার পর্যন্ত, একদম পকেটে ঘেসান করে না কাটলি বলবো দেলোয়ারের মতো কাতারের ফ্লাইট আছে। কথা কি বোঝা গেছে? যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। মা বোনেরা, পর্দার অন্তরালে কলিজার টুকরা মা বোনেরা, আপনারাও কেউ মাহরুম হওয়া যাবে না, একদম প্যাকেট ভরে দিতে হবে। দেখি পাবনাবাসী আর আমার হাতে যদি কেউ দিতে চান, দেখলাম গম দিলেন, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, আদা দিলেন, মশলা যা আছে, ধান চাল পাট সব নিয়ে আসেন, নিয়ে আসেন। আর কেউ, আমি মুসাফির মানুষ, এই পকেট থেকে সব বের করি। গোলাম রব্বানী ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার সম্বল ছিল আকিস বিড়ি, আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। বুদ্ধি আছে না? 1 প্যাকেট আপনি আমার বাড়ি থেকে টানবেন। কত বড় ভালো মানুষ। তা আপনি এই যে আমার চাচা যান, নাম কি চাচা আমার? ওয়াজ আলী, হ্যাঁ রায়পুর বাড়ি আমার ওয়াজ আলী চাচা 1000 টাকার 2খানা 500 টাকার নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করো। আমার যুবক মানুষ নাম কি?
নাম বলে নাই, 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কবুল করে নাও। কেউ উঠা যাবে না। ও আমার ভাইয়েরা, টাকা দেবেন না, উঠে চলে যাবেন, তার মানে প্রমাণ হবে আপনি ভেজাল মজনু। নাম কি? আব্দুল মতিন সাহেব বঙ্গবন্ধুর একখানে এক কাটকারি নোট দান করলো, আল্লাহ কবুল করে না। আর একজন 100 টাকা আমার চাচা যান, এই যে দেখেন বিএনপির আমলের নাম লিখেন, ঠিক বঙ্গবন্ধু ছবি মনে কাছে নেই, আছে আমার চাচা। নাম কি? কানু মন্ডল, জানু মন্ডল। আমার চাচা যান 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করব, নেখায়াত দাও। আমার আর একজন ভাই, নাম কি? তকুন মন্ডল। তখন মন্ডল 1000 টাকার একখান নোট দান করল, আল্লাহ দানকে কবুল করো। আপন জন যারা কবরে ক্ষমা করে দাও। আইয়ুব আলী 5000 টাকা, আইয়ুব আলী প্রামাণিক, নারায়ে তাকবীর। আইয়ুব আলী প্রামাণিক 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আর কেউ ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। আমার দেলওয়ার ভাই লাস্টে বলবে, কত বলবে শুনি, তারপর যাবেন। এই উঠে যাচ্ছেন কেন? টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য কত লোক দেখো উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা। ওয়াজ করলাম, কুয়াশা বাড়ির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাতে যদি কেউ দিতে চান, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ। আল্লাহ চাইতো, এই যে আমার আর একজন ভাই, নাম কি শুনে? আসাদ ভাই, 200 টাকার নোট দান করল, আল্লাহ দানকে কবুল করো, বোনের নেক মাকসাদ পুরা করো, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার লেখা গানের বই আছে 100টার বেশি সঙ্গীত, যদি কেউ নিতে চান ক্যামেরা পার্সনের কাছে আছে, নিয়ে যেতে পারেন। আমার এই গানের বই নিলে, গান যদি শেখেন তাইলে গেয়ে বেড়াতে পারবেন, যা গান গেয়েছি সব এখানে আছে। আর কেউ দেবেন কি হাতে? হাতে যদি দেন, আমি আজকে যদি আমাদের হাতে দেন, আপনার সাথে ওইটাই যাবে। ওগো আমার টাকা দিতে আসবে, বইয়ের দাম 100 টাকা। আর একজন 50 টাকা যুবক মানুষ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ ছাত্র হইলে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আমার মা বোনেদের মধ্যে, মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মা বোনদের মধ্যে আমার স্বেচ্ছাসেবক যারা অথবা স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে, তারা তাদের হাতে দান করবেন। আমার আর একজন চাচা, নাম কি? চাচা নাম বললেন না, 500 টাকা গোপনে করলেন দান, আল্লাহ বাড়ি দাও। সম্মানের একজন যুবক, আল্লাহ 100 টাকা দিল, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, আল্লাহ সৎপাত্রীর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করে দাও, বেকার যুবক থাকলে কর্মের ব্যবস্থা করে দাও। আর কেউ আছেন নাকি 1000, 500, 200, 300 দেওয়ার মতো, সিমেন্ট দেওয়ার মতো, ইট বালু রড সিমেন্ট দেওয়ার মতো? কেউ ধান গম আটা পেঁয়াজ রসুন, আমার কাছে কেউ তো রসুন পেঁয়াজ দিল না, কে আমার পছন্দ হয়নি মনে হয় পেঁয়াজের লেখা। তা আমার কাছে অন্তত 1-2 মণ পেঁয়াজ দেন। কেউ নেই, কেউ দেওয়ার মতো পেঁয়াজ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন। 12টায় শেষ করতে চাইলাম, 15 মিনিট ওভার হয়ে গেছে, কুয়াশাও বাড়ির মধ্যে ঢুকতেছে, আমার আবার নাটোরে যাইতে হবে। ওরে আল্লাহ, তাড়াতাড়ি কিছু পেঁয়াজ রসুন দিয়ে দেন দেখি। এই একজন অন্তত দেন 1 মণ পেঁয়াজ দেন। পেঁয়াজ আইছে? ইঞ্জিনিয়ার কি করি, মেশিন দিয়েছে এটা। ইমদাদুল মন্ডল ইঞ্জিনিয়ার 5000 টাকা দেন। নারায়ে তাকবীর। আমাদের ইমদাদুল মন্ডল সাহেব ইঞ্জিনিয়ার, 5000 টাকা, রায়পুর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে ছোট্ট আল্লাহ 50 টাকা দিল, তার দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় পিতামাতাকে কবুল করো, পঞ্চমদের কবুল করো। আর রসুন কেউ না দিলে মুনাজাতের দিকে যাব। কেউ আছেন? আমার হাফেজ না ভাইজান, কি আপনি দিয়েছেন? কত নাম কি? অন্য একজনের টাকা 500 টাকা আল্লাহ দান করলো, কবুল করে নাও, নে খায়া দাও। হুজুর মনে কাছে চকি তেড়াই গে না, পাগল আমি সেই হুজুর না। আর কেউ? এই যে ভাইজান নাম কি শুনে? নবী, বড় ভাই দিয়েছে নবিরুল ইসলাম, 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ কবুল করো। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে টাকা এসেছে। আর কি এসেছে? রেনু রায়পুর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। রেনু রায়পুর 20 কেজি পেঁয়াজ। তারপরে খবর মালিফা, খয়বর খবর
খয়বার মালিকা মালিফা 500 টাকা, তারপরে শামীম মালিফা 10 কেজি পেঁয়াজ, মমতা মালিফা 10 কেজি পেঁয়াজ, আহমদ আলী প্রামাণিক 20 কেজি পেঁয়াজ, আনজাদ মন্ডল শরীফের বাবা 1 বস্তা সিমেন্ট। বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দানগুলো যারা করেছে দানগুলো কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। জুয়েল ড্রাইভার 20 কেজি পেঁয়াজ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এই কুয়াশার মধ্যে গাড়ি চালায়, আল্লাহ তুমি তার রাস্তা নিরাপদ করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদগুলো পুরা করে দাও। বলেন আমি। আর কেউ কি দেবেন? আর কেউ দেবেন? হবে না, রাত আমার দূরে যেতে হবে, 2 ঘন্টার বেশি পার করে আমি 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত। আমার বাংলাদেশের প্রভা